First of all, welcome back to my channel and welcome to my videos. So basically আজকে হচ্ছে মানে ঘূর্ণিঝড় রামেলা চলতেছে অ্যান্ড দেখতে পাচ্ছেন যে অনেক বৃষ্টি হইতেছে। তো বেসিক্যালি এই বৃষ্টিটা মানে হইতেছে ভালো লাগতেছে, কিন্তু ঝড়টার জন্য ভালো লাগে না, কারণ মানুষের ক্ষতি হয়ে থাকে। তো আমরা হচ্ছে এখন এমন একটা মানে জেনারেশনে এসে পৌঁছাইছি যেখানে জলবায়ুর পরিবর্তন ঘটছে, যেখানে বর্ষাকাল শেষ, বৃষ্টি হয় না, তারপরে ঘূর্ণিঝড়ের কারণে আমরা কিছুটা হচ্ছে মানে বৃষ্টি পাইতেছি অ্যান্ড অনেক সুন্দর একটা ওয়েদারও পাইতেছি, যার কারণে আমি ভাবলাম একটু ঘুরি না কেন। সো একটু ঘোরাঘুরি করে একটু মানে চাঁদপুরে একটু ঘোরাঘুরি করি আর কি। আমার শহরটাতে আমি একটু ঘোরাঘুরি করি একটু বৃষ্টি দিয়ে, অ্যান্ড বৃষ্টিটা তেমন প্রচণ্ড পরিমাণেও না। আর আমি আছি এখন হচ্ছে চাঁদপুরের ইলিশ চত্বরের পাশে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড বৃষ্টির কারণে পুরো সব দিকে শুধু সৌন্দর্যে ভরা হয়ে আছে, আপনি একটু দেখতে পারেন। গাছপালাগুলো কি দেখেন কত মানে গাছপালাগুলো তাদের নিজের প্রাণ ফিরে পাইছে আর কি, এটা হচ্ছে কথা। আর ক্যামেরাতে কীরকম আসতেছে জানি না, বৃষ্টি পড়তেছে, হয়তো ক্যামেরা ঘোলাও হয়ে যেতে পারে, কথা আসতেছে কিনা তাও জানি না। সো ঠিক আছে, একটু ঘুরি, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। টাটা। ওকে, সো এখন হচ্ছে আমি ইলিশ চত্বরের কাছে আছি অ্যান্ড আমি এখন হচ্ছে বের হয়ে যাব একটু ঘুরতে, শহরটাকে একটু ঘুরি আর কি। মানে বৃষ্টিতে একটু ঘুরতে মজাই লাগবে আলাদা, আর বৃষ্টিতে ভিজতেছিও, এটাও একটু খুব অন্যরকম লাগতেছে। আর আমার যে ক্যামেরাটা এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ওয়াটারপ্রুফ, যার কারণে আমার প্যারা নাই। কিন্তু একটা দিক দিয়ে প্যারা আছে, যেটা হচ্ছে আমার এই ক্যামেরাটা যে আমি ভিজাইতেছি, এটা ভিজানোর আগে মানে অনেকগুলো প্রসেস আছে, যে এটা ভিজাইতে হলে কিছু জিনিস লক করে নিতে হয়। বাট আমি আজকে এমন একটা পর্যায়ে নিয়ে বের হয়ে গেছে যেটা বলার বাইরে। সেটা হচ্ছে কি, ক্যামেরার যে সেকশনটা, ওই সেকশনটাতে যদি আমি মানে যদি লক করতে যাই, মানে লক করি, তাহলে আমি এই কথা বলতে পারবো না, শুধুমাত্র ভিডিও করে ফেলতে পারবো। সো আমি চাই যে আমার ভয়েস শোনা যাক, অ্যান্ড মাইক্রোফোনে একটা এফেক্ট করতে পারে, তারপরে আমার মাইক্রোফোনের অ্যাডাপ্টারে একটা এফেক্ট করতে পারে, তারপরে ক্যামেরাতে বিশেষ করে এফেক্ট করতে পারে। মানে আমি রিস্ক নিয়ে আর কি আজকে বের হয়ে গেছি যে একটা ভিডিও বানাই ফেলি। সো বেসিক্যালি এখন আমি একটু ঘুরতেছি আর কি, অ্যান্ড মোটামুটি গাড়ি ঘোড়া ভালোই আছে, খারাপ না। অ্যান্ড একটু আগাই, সামনের দিকে যাই, অঙ্গীকারে যাই। অ্যান্ড ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এটার অ্যালুমনি রিইউনিয়ন প্রোগ্রাম, যারা প্রাক্তন স্টুডেন্ট আছে তাদের জন্য হবে 20 জুন। তো যারা এখনও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ থেকে বের হয়ে গেছেন এইচএসসি পাস করে, তারা হচ্ছে অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলবেন। ওকে, ওই সেটা বাদ দিই। এখন হচ্ছে আমি জাস্ট এই নেচারটার জন্য বেরোইছি, অ্যান্ড আমি জানিও না যে আসলে বোঝা যাইতেছে কি না, কারণ ক্যামেরাতে পানি পড়লে ক্যামেরা ঘোরা হয়ে যায়। আর সেকেন্ড কথা হচ্ছে আমার কথা শোনা যায় কি না ওইটাও জানি না, কারণ হচ্ছে মানে বললাম তো রিস্ক নিয়ে বেরিয়েছি, যে যদি মানে বাই চান্স একটু পানি ঢুকে যায় তাহলে আমার পুরো ক্যামেরা সেট আপ শেষ। তারপরে রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ, এই কথাটা অনেক মানতে হবে। অ্যান্ড অনেক মজাই লাগতেছে আবহাওয়ার দিকে তাকে, বাট ভাই রিস্ক লাগতেছে, মনে ডরও লাগতেছে হইল। অ্যান্ড এখন আমি একটু ঘুরি, আমার তো ভালোই লাগতেছে বৃষ্টিতে ভিজে। বৃষ্টিটা আসলে বেশি না, একটু মোটামুটি আর কি, বাট বাতাসটা আমার এমন বাড়ি মারতেছে, মনে হইতেছে আমি গাড়ি উড়ে যেতেছি। সো ওয়েল, এখন একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগতেছে, মন চাইছিল বের হয়ে গেলাম। অ্যান্ড এই আর কি, ওই কি করে রয়েছে দিকে তার একটা কারেন্টের না কিসের লাই জানি, জাস্ট ফিল দ্যাট ভিউ ইয়ার। মানে বলতেই হবে, আমি জাস্ট এই ফিল্ডটা নেওয়ার জন্য এখন আসছি, যে এই ফিল্ডটা কীরকম লাগতেছে। এই প্লেসটা আমাদের চাঁদপুরের গর্ব, অঙ্গীকার। এখানে অনেকে দাঁড়ায় আছে 4-5 জনের মতো, এটা দেখতে ভালোই লাগতেছে। আর যেহেতু বজ্রপাত হইতেছে না, সেই হিসেবে আমি বিশেষ করে রিস্ক নিয়ে বেরিয়েছি, কারণ আমি আবার বৃষ্টিতে বজ্রপাত হইলে অনেক ভয় পাই। অ্যান্ড যেহেতু অঙ্গীকারের কাছে চলে আসলাম, তাহলে একটু অবশ্যই এটাকেই এক্সপ্লোর করে যাই, এই জায়গাটাকে। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে এইটা, কত সুন্দর লাগতেছে না চারদিকে, বৃষ্টিচ্ছন্ন অবস্থায় আমরা এই পরিবেশটাকে পাইতাছি। অ্যান্ড এদিকে যদি কিছু কায়াকিং বোর্ড হইতো, আমি সবসময় বলতাম যদি কিছু কায়াকিং বোর্ড হইতো, জাস্ট ইমাজিন দিস ভিউ ভাই। মানে অঙ্গীকারের পাশে কায়াকিং দিয়ে শহর থেকে সবাই দেখতেছে, এই জিনিসটা হলে কতটাই না সুন্দর হতো। মানে জাস্ট একবার ভাবেন। আর ওই যে ওখানে পোলাপাইন ফুটবল খেলতেছে, ওইটা দেখে আরও খুব ভালো লাগতেছে। বাট বেশি সংখ্যক পোলাপাইন নেই, মাত্র 6 জন পোলাপাইন, খেলুক, সমস্যা নাই। অ্যান্ড এইটাই আর কি। সো বেসিক্যালি আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে এসে, যেহেতু বৃষ্টিটা পড়তেছে হালকা হালকা গুড়ি। অ্যান্ড আই ডোন্ট নো যে মানে কীরকম আসতেছে, বাট অঙ্গীকারটাকে যদি আপনারা দেখেন, আমি যেভাবে দেখতেছি ওইভাবে যদি দেখা যায়,
জাস্ট ফিল দ্যাট ভিউ, পিস, মানে এটা অনেক জোস, অনেক জোস। সো এইদিকের আমার মূল একটাই উদ্দেশ্য আর কি, মানে আসা সবসময় আমি এই জায়গাতে যখন আসি, একটা ভিডিওতে আসছিলাম, সরি সবসময় না, যে এইটাতে আর এইটাতে মানে এটা পুরোটা তো একসাথেই। তো এখানে যদি কিছু কায়াকিং বোর্ড হয় তাহলে মানে আমাদের চাঁদপুরের পুরো দৃশ্যটাই হচ্ছে পুরোপুরিভাবে হচ্ছে মানে একটা পর্যটন কেন্দ্রে মানে উপস্থাপন হবে সকলের কাছে। যেমন আমাদের বড় স্টেশন চাঁদপুরের গৌরব, সবাই জানে যে মানে মোটামুটি আমাদের যে মানে পুরো ফেমাস, পুরো বাংলাদেশের মধ্যে ফেমাস হিলসা সিটি বললে চাঁদপুরের ওই বড় স্টেশনের ওই জায়গাটার পর্যটন কেন্দ্র হিসেবে চিনে। বাট যদি এখানে যদি কায়াকিং বোর্ড দিয়ে দেয়, মানে অ্যাজ লাইক যদি কায়াকিং বোর্ড হয় তাহলে কতটা সুন্দর হবে আপনারা একটাবার ভাবেন। আর মানে ভাই কিছু বলার নাই। আর জাস্ট এটা দেখেন মানে পুরোপুরিভাবে। আর এই যে পোলাপাইন এটি যা করছে এটি তো বাদই দিলাম। পোলাপাইন মানে নিজেদেরকে কী ভাবে আল্লাহ জানে, কি না লেখছে, ফাইজা প্লাস হোয়াট সাদ্দু যাক বাট অ্যাভয়েড দিস। বাট আমি যেটা বলতেছিলাম যে কায়াকিং বোট হলে আমাদের চাঁদপুরের এই জায়গাটা একটা সুন্দর একটা পর্যটন কেন্দ্রে মানে অবস্থান করে নিতে পারবে ইনশাল্লাহ। সো যাদের উপরে এই যে এই সকল প্রকার দায়িত্ব আছে তারা যদি এই একটা উদ্যোগ নেয়, আমরা মনে করি যে আমাদের চাঁদপুরে কোনো জায়গাতে কমতি থাকবে না কোনো দিক থেকে আর কি। শুধুমাত্র যে আমাদের ইলিশের জন্য চাঁদপুর বিখ্যাত এরকম না, আমাদের এই পুরো সিটিটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পর্যটন কেন্দ্রে উপস্থাপন করে তারপরে হচ্ছে ফেমাস বানাইতে হবে। এটা হচ্ছে মানে অ্যাজ এ চাঁদপুরের পাবলিক হিসেবে আমার একটা মানে রিকোয়েস্ট। অ্যান্ড অনেকে এটা যদি ভেবে থাকেন তাহলে তো ওয়েল। সো আমি জানি না আমার কথা বুঝে যাইতেছি কি না, কারণ হচ্ছে আমার যে মাইক্রোফোনে যে আমি একটু আগে বললাম যে আমি রিস্ক নিয়ে বেরিয়েছি, সব কিছুই ভিজতেছে, আল্লাহ জানে শুধু একমাত্র। আর জাস্ট ফিল দ্যাট অঙ্গীকার। অ্যান্ড এইটুকুই আর কি, মোটামুটি এইটুকু আমি কভার করে ফেললাম ঘুরে, যেহেতু বৃষ্টিটা মোটামুটি ভালোই পড়তেছে, কম পড়ে না। অ্যান্ড সকল কিছু ভিজেও গেছে, মানে বিরক্ত লাগতেছে না, আবার ভালো লাগতেছে। সো ওয়েল, বাতাসের তাপও ভালোই আছে, যার কারণে পানিগুলো দেখতেছেন যে নড়াচড়া করতেছে। অ্যান্ড আবার একটু লাস্টবারের মতো অঙ্গীকারটাকে একটু দেখেন আমার সাথে, কী সুন্দর লাগতেছে, মানে একদম অন্যরকমভাবে নিয়ে যায়। জাস্ট যদি পানি পড়েও থাকে আমি একটু ক্লিন করে দিই, যদি পানিও পড়েও থাকে তাহলে জাস্ট লাস্টবারের মতো একটু দেখেন। ওয়েল ভাই, ওয়েল মানে এই চাঁদপুরের অঙ্গীকার হচ্ছে আমাদের চাঁদপুরের আরেকটা হচ্ছে মানে কি সুন্দর একটা নিদর্শন সকলের কাছে। ওকে, সো ওয়েল আমি এইটুকুই একটু কভার দিলাম। অ্যান্ড আমি অনেক জায়গায় ঘুরবো, আর আমার ব্যাটারি চার্জ প্রায় শেষ, আর আমি আর রিস্ক নিব না ভাই। সো ওকে, দ্যাটস বিং সেড, আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত। অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ব্রোস, বিকজ দ্যাটস হোয়াট হিরোজ ডু।